আজকের টপিকটা হচ্ছে বেসিক কিছু কথাবার্তা নিয়ে, যে এই লাইট, CO2, পানি, নর্মালি যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। আপনারা অনেকে বলেন যে আমার প্লান্টসের কালার কোয়ালিটি অনেক সুন্দর। আসলে আমি নিজেও মনে করি যে সুন্দর। আর অন্যান্যগুলো তো অবশ্যই আমাদের বাইরের দেশে বলেন এবং আমাদের দেশে অনেকে বলেন সবারগুলোই সুন্দর। তো এখানে যে প্রথম বিষয়টা যেটা সবাই আসলে খেয়াল রাখে সেটা হচ্ছে যে টেম্পারেচারটা আসলে খেয়াল রাখাটা খুব প্রয়োজন। আপনার ট্যাঙ্কের টেম্পারেচার যত কম থাকবে, ম্যাক্সিমাম 25-26, আপনি যদি হায়েস্ট করতে চান 28, তাহলে ঠিক আছে। বাট 28-এর ঊর্ধ্বে হয়ে গেলে না, ট্যাঙ্কের আপনি ভালো রেজাল্ট পাবেন না কখনো, সেটা মিডটেক হোক, হাইটেক হোক বা লোটেক হোক। আমার মনে হয় যে একটা ভালো কালার আনার জন্য 28 টেম্পারেচার বেস্ট। টেম্পারেচারের সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে ফিল্টারেশন ব্যবস্থা, যে আমাদের ফিল্টারেশন কীরকম হচ্ছে। আমাদের ফিল্টারেশন যত ভালো হবে তত টেনশন লাগবে। তো অবশ্যই আমাদের ফিল্টারেশনটা খুব গুরুত্ব। এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল রাখি না, মনে করি যে খুব একটা দরকার নেই, আমরা হাফ ফিল্টার, নর্মাল ফিল্টারগুলো দিয়ে কাজ চালানোর চেষ্টা করি। কিন্তু না, ফিল্টারটা খুব জরুরি। আপনারা যত ভালো ফিল্টার দিতে পারবেন তত ভালো ফিল্টারেশন হবে, আর যত ফিল্টারেশন হবে পানি পরিষ্কার ততই থাকবে। আমার ট্যাঙ্কে আমি যখন শুরু করি তখন আমি লাইট দিতাম 6 ঘন্টা, এখন লাইট আমি দিই 8.5 ঘন্টা। এটা ধীরে ধীরে বাড়বে, 10 ঘন্টার দিকে চলে যাবে। এটা লাইট যদি 10 ঘন্টা হয় অবশ্যই CO2 10 ঘন্টাই হবে। লাইট অন হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা সব থেকে বেস্ট হয়, যে আপনারা 1 ঘন্টা আগে বা যদি পারেন 2 ঘন্টা আগে CO2টা অন করার। দুইটা টাইমার লাগবে। যাদের DIY লাইট তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় যে একটা টাইমার দিয়েই লাইট এবং CO2 অন করা হয়, বাট আমার মনে হয় যে বেস্ট হয় আপনারা কিছু টাকা খরচ করে দুইটা টাইমার নিয়ে নেন। দুইটা টাইমার এই কারণেই নেবেন, তাহলে আপনার লাইটটা এক সময় অন হবে, CO2টা এক সময় অন হবে। লাইট অন হওয়ার ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে যখন CO2টা অন হবে, ট্যাঙ্কে আপনার CO2টা পর্যাপ্ত থাকবে। তো যখন লাইটটা চলে আসলো ট্যাঙ্কে, তো প্লান্টসের খাদ্য মানে ওর যে খাওয়ার যে একটা ব্যবস্থা প্লান্টসের, সেই ব্যবস্থাটার কোনো কমতি হবে না। তাই দুইটা টাইমার কিনবেন। আর যাদের কমার্শিয়াল লাইট বা DIY লাইট, তারা তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখেন। এই হচ্ছে বিষয় আসলে। এই ছোটোখাটো জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তো ট্যাঙ্কও সুন্দর থাকবে আর আমাদের দেখতেও সুন্দর লাগবে। মেইনটেন কম করতে হবে। নতুন ট্যাঙ্ক যখন আপনারা করতে যাবেন, অবশ্যই লাইট এবং CO2 হবে 6 ঘন্টা, 6 ঘন্টার ঊর্ধ্বে না। নতুন ট্যাঙ্কের জন্য অবশ্যই আপনারা 6 ঘন্টা লাইট CO2 দেবেন, এর বেশি না। আপনারা কিছু প্লান্টসের অবস্থা দেখতেছেন খারাপ, যেমন এখানে রোটেলা বনসাইটা এবং বেকুবা HG। এটা খারাপ হওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে একটা আমি এলগি ব্লুম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার কারণে ট্যাঙ্কে মাঝখানে ব্যালেন্স করা বন্ধ করে দিয়েছিলাম, এই কারণে এরকম হয়েছিল। একটু সমস্যা নেই, ইনশাল্লাহ প্লান্টস বাসে থাকলে রিকভার হয়ে যাবে। আর এখানে সব থেকে ভালো হয় যে আপনারা কিছু টাকা খরচ করে একটা TDS মিটার নিতে পারেন, বাট TDS মিটার নিলে হবে না, অবশ্যই TDS মিটারের পানির ব্যবস্থা করতে হবে। তো সেটার জন্য আমাদের আরও ওয়াটার প্রয়োজন, আরও সিস্টেমটা প্রয়োজন। অনেকের বাসায় থাকে খাদ্য পানি খাওয়ার জন্য, কেউ কিনে, কেউ নর্মালি অন্য কাজের জন্য। তো আরও ওয়াটারটা যদি হয় তো আপনার প্লান্টসের কালার আরও সুন্দর হবে। যদি সব প্লান্টসের জন্য না, কিন্তু আপনার কিছু হাইটেক প্লান্টস আছে যেগুলোর জন্য আরও প্রয়োজন। বাট নর্মালি আমি যতগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওতে, এগুলোর জন্য আরও ওয়াটারের কোনো প্রয়োজন নেই। কিছু কিছুগুলোর জন্য আছে, বাট সবগুলোর জন্য না। আমি সবসময় চেষ্টা করি যে এখানে বেস্ট পানিটা দেওয়ার। এটার জন্য আমি টিউবওয়েল থেকে পানিটা নিয়ে আসি, আয়রন থাকে খুব সামান্য একটু, আর অন্য কিছু থাকে না। আর আমি এটা ফিল্টারেশন করে, আগে ফিল্টারেশন করতাম না, বাট এখন এটা সুন্দর মতো ফিল্টারেশন করে এই পানিটাকে আমি আমার ট্যাঙ্কে দিই। আপনারা অবশ্যই ফিল্টারেশনের জন্য একটু অপেক্ষা করেন। ফিল্টারেশন ব্যবস্থাটা দেখাচ্ছি যে কিভাবে পানি এখানে আনে দিই। সব থেকে বেস্ট হয় যে আপনারা যে কোনো জায়গার পানি ইউজ করেন না কেন, 3 দিন বা 4 দিন আগে পানিটা আনে রাখে দেবেন।
বালতি গামলা যতটুকু পানি লাগে তার 50% যখন পানি চেঞ্জ দেবেন, পানিটা আপনারা আগে থেকে আনে রাখবেন, তাহলে পানিতে কিছুটা আয়রন বা অন্যান্য যে জিনিসগুলো থাকে সেইগুলো অনেক সময় মরে যায়। পানিতে যখন আপনারা আনে রাখবেন তখন দেখবেন অনেকগুলো আপনার এটা কী বলে, নেলি বলি আমরা দিনাজপুর শহরের ভাষায়, নেলি টাইপের আপনার বালতির গায়ে জমা হয়ে যাবে। তো ওই সময় অনেকগুলো খারাপ, যেগুলো আমাদের পানিতে প্রয়োজন নাই, সেইগুলো ওখানে থাকে যায়, আর আমরা ভালো পানিটাই পাই। আর যাদের আরও সিস্টেম তাদের তো আসলে বলার মতো কিছু নেই, তাদের পানিতে বেস্ট। বাট আরও সিস্টেম ব্যবহার করলে আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আরও সিস্টেমে আপনাদের লিকুইড ফার্টিলাইজার ডোজিং করতে হবে। লিকুইড ফার্টিলাইজার ডোজিং না করলে আপনারা কিন্তু কখনোই আরও ফিল্টার ব্যবহার করে প্লান্টের ট্যাঙ্ক করতে পারবেন না। লিকুইড ফার্টিলাইজার মাস্ট, আরও ফিল্টার ব্যবহার করবেন, মানে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে আপনাদেরকে। আর যদি আপনারা মনে করেন যে লিকুইড ফার্টিলাইজার দিবেন না, তাহলে আমি বলবো আপনারা পানিটা কিছুদিন রাখে দেন নর্মালি, তারপরে আপনার পানিটা ইউজ করেন। নাহলে আপনাদের আরও ফিল্টার পানি ব্যবহার করলেন কিন্তু লিকুইড ফার্টিলাইজার দিলেন না, তো এটা কোনো কাজে আসবে না, পুরোটাই বৃথা। প্লান্টস আরও দিন দিন খারাপ হয়ে যাবে। আরও সিস্টেম তাদের জন্যই যারা প্রতিটা জিনিস মেনটেন করতে পারে। নর্মালি দেখা করে যে আপনি চাকরি করেন বা স্টুডেন্ট, আপনার হাতে খুবই টাকা পয়সা কম, তাদের জন্য আসলে আরও ফিল্টার না। পার্সোনালি আপনারা জিনিসটা নিয়েন না, বাট আমি নর্মালি যেটা উপলব্ধি করছি আমার হবি থেকে, সেই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আরও ফিল্টার নিতে গেলে আমাদের লিকুইড ফার্টিলাইজার মাস্ট, এটা লাগবেই। এটাতে কিছু লোটেক মিডটেক আছে, সবগুলো মিলি, কারণ দিনাজপুরে অনেক কাস্টমার আছে যারা লোটেক চায়, তো সামান্য 3-4 আইটেমের বা 5 আইটেমের হবে, এখানে লোটেক আছে। আশা করছি আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখার পর আমার প্লান্টসের কোয়ালিটি সম্পর্কে জানছেন। আর আমার মনে হয় যারা আমার কাছ থেকে প্লান্টস কিনছেন তারা সন্তুষ্ট। আর যদি আপনারা সন্তুষ্ট না হন, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যে আমার প্লান্টসের কোয়ালিটি বা কী সমস্যা সেটা সমাধান করার। আর অনেকে ফিশ চান, বাট আমি ফিশ ডেলিভারি দেই না। আর যদি আপনারা তারপর ডেলিভারি নিতে চান, রিস্কটা পুরোটাই আপনাদের। আমি এটা আপনাদেরকে সবসময় বলি আর ভবিষ্যতেও বলবো, কারণ এটা জীবিত জিনিস। এই ফিশ আইটেমটা আমি রিস্ক নেই না। এটা আমাদের বুসে ট্যাঙ্ক, যদিও এটা একবার করা হয়েছিল, এটা আবার করা হয়েছে, এটা নতুন করে আবার করলাম। এই বুসে ট্যাঙ্কটাতে যতগুলো বুসে দেখতেছেন বা এনওবিএস দেখতেছেন সবগুলো আমার পুরনো, অনেক আগে, শুধু রেফারেন্সটা নতুন। ট্যাঙ্কের বয়স মনে হয় 7 দিন বা 10 দিন এরকম হওয়ার কথা। তো প্লান্টস আলহামদুলিল্লাহ সুস্থই আছে, ভালো আছে, কোনো এলগি ইস্যু নাই। এখানে ফিল্টার হিসেবে আমি ডলফিনের H100টা ব্যবহার করতেছি, DIY লাইট। এটা 1 ফিট ট্যাঙ্ক, ক্রমশ কিছু বুসে, কিছু এনোবিয়াস, কিছু স্নেল, এই সব কিছু মিলেই চলতেছে। ট্যাঙ্কটাতে কিছুটা গ্রিন এলগি হয়েছে, লাইটের আলো একটু বেশি ছিল মাঝখানে, প্লান্টস কম ছিল, পরে আবার কিছু বুসে এড করছি। আপনাদেরকে আমি একটা ফিল্টার সম্পর্কে বললাম যে ভালো পানি ট্যাঙ্কে দেওয়ার জন্য, তো এটা হচ্ছে সেই ভালো পানির উৎস বলতে পারেন। এটা আরও সিস্টেম না, এটা নর্মাল, এটা খাওয়ার জন্য বেস্ট। আরও পানি কিন্তু আমাদের খাওয়ার জন্য শরীরে ক্ষতিকর, কারণ ওটাতে কোনো রকম মিনারেলস থাকে না, অনেক কিছুই থাকে না যেটা আমাদের শরীরের জন্য খুব জরুরি। তাই আমার মনে হয় যে আমরা পানি খাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারি, এবং কি এটার কস্টিং অনেক কম, কারণ এখানে যে ইনলাইন যে পানিটা আছে সেটার জন্য কোনো পাম্প বা কি কোনো কিছু লাগে না। এখানে জাস্ট আমাদের যে ট্যাঙ্কির যে বা যে ট্যাপটা আছে সেই জায়গাটা খুলে দিয়ে এটাকে সেট করে দিতে হবে, এখান থেকে পানিটা চলে আসবে এই জায়গায়। তো এইটা যখন এখানে আসবে এই জায়গা থেকে, এখানে ক্লিন হবে। এটা আমার মনে হয় 1 সপ্তাহ এখনো হয়নি। আপনারা দেখেন পানিতে কি পরিমাণ নোংরা জমছে, আসলে হাতে কলমে দেখা না গেলেও নোংরা থাকে পানিতে। তো এই চেম্বার, দেন এই চেম্বার, এই চেম্বার, দেন এই পিছনে সাদা চেম্বার, তারপর ইয়েলো চেম্বার, এখান থেকে এই জায়গা পানিতে আসবে। এটা আমরা খাওয়ার পানির জন্য ব্যবহার করতে পারি, এবং কি আমরা দোকানের আমরা যতগুলো আমার দোকানে আমরা উঠা বসা করি সবাই এখানকার পানি খাই,
পানিতে কোনো রকম টেস্ট কোনো রকম চেঞ্জ হবে না। এটা খুবই সুন্দর, এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। আমি জানি না এটা টিডিএস কত হয়, টিডিএস এখনও মাপা হয়নি একবারও, কারণ আমার কাছে টিডিএস মিটারটা নাই। আর এখানকার এই যে কটনগুলো আছে, এই কটনগুলো আপনাকে 2 মাস বা যখন দেখবেন যে ব্লক হয়ে গেছে, পানি যাচ্ছে না, তখন চেঞ্জ করতে হবে। এই পিপি, এইটাকে পিপি বলে অনেকে। এই পিপিগুলো 6 পিসের দাম মনে হয় 600 টাকা, যতটুকু মনে আছে আমার। তো এটা আমার কাছে 3টা আছে, এটা 6 মাস চলে যাবে। 6 মাস পর, এটা হচ্ছে 2 মাস পর পর চেঞ্জ করতে হয়, আর এইগুলো হচ্ছে 6 মাস পর পর, ভালো হয় চেঞ্জ করলে।